হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি ফ্লেভার্স বাই মৌসুমি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাটিসাপটা এবং এর জন্য একটি স্পেশাল পুরের রেসিপিও থাকবে, তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো এবং 2 চামচ চিনির গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে উপাদানগুলিকে মিশিয়ে নিচ্ছি। একটি পাত্রে 750 মিলিলিটার দুধ আমি গরম করে নিচ্ছি। দুধ হালকা গরম হয়ে এসেছে। এবার আমি এই মিশ্রণটির মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে দুধ একেবারে ঢেলে দিলে হবে না, হালকা হালকাভাবে দুধ ঢেলে মিশ্রণটি তৈরি করে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হবে। আমি এখানে যেরকমভাবে ব্যাটারটা তৈরি করছি এক্স্যাক্টলি এরকমভাবে যদি আপনারা তৈরি করে নেন তাহলে খুব স্মুথ টেক্সচার আসবে। ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে যাতে কোনো রকম লাম্পস না থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, না হলে পাটিসাপটা কিন্তু খুব ভালো হবে না। পাটিসাপটার ব্যাটার আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটিকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপর আমি রেডি করে নেব পাটিসাপটার পুর, যার জন্য 500 মিলিলিটার দুধ একটি পাত্রে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটে এলে কিন্তু অবশ্যই গ্যাস বা ইন্ডাকশান বন্ধ করে তারপরে গুড় দিতে হবে, না হলে দুধ কেটে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। গ্যাসের ফ্লেমটি খুব অল্প রেখে আমাদের এই গুড় আর দুধের এই জালটি দিতে হবে। খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে এবং এই জিনিসটাকে আরও ভালোভাবে জাল দিয়ে আমাদের একটা গাঢ় মিশ্রণ তৈরি করে নিতে হবে। দুধ আর গুড়ের এই মিশ্রণটির মধ্যে এরপর আমি দিয়ে দেবো নারকেল গুঁড়ো। তো এই নারকেল গুঁড়ো আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়ে এসেছি। আপনারাও খুব ভালোভাবে বাড়িতে নারকেল কুড়িয়ে নিতে পারেন বা ব্লিঙ্কিটে বা যে কোনো জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন। মিশ্রণটির সাথে নারকেল খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব গাঢ় একটি টেক্সচার চলে আসার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মাখা সন্দেশ। মাখা সন্দেশ দিলে কিন্তু এই পুরটি হয়ে ওঠে আরও সুস্বাদু। মাখা সন্দেশ খুব ভালোভাবে মিক্স করে আমি তৈরি করে নেব একটি গাঢ় এবং সুন্দর পাটিসাপটার পুর। দেখে নিন কত সুন্দর একটি টেক্সচার চলে এসছে। আর এই সমস্তটাই আপনাদের করতে হবে গ্যাস বা ইন্ডাকশান বন্ধ করে। এরপর একটি ননস্টিকের প্যানে আমি অল্প পরিমাণ ঘি স্প্রেড করে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে রেডি করা মিশ্রণটি। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে এবং খুব ভালোভাবে এরকম দোসার মতন করে স্প্রেড করে দিতে হবে। উপর থেকে একদম শুকিয়ে এলে আমি এরপর দিয়ে দেবো এর মধ্যে পুর। পুরটি আমি একদম সাইডে দিচ্ছি, কারণ মিডিলে দিলে ওল্টাতে কিন্তু খুবই সমস্যা হয়ে যায়, তাই একদম সাইডে পুরটা দিলে খুব সুন্দরভাবে পাটিসাপটাটা আমরা রোল করতে পারবো। খুব সাবধানে আস্তে আস্তে পাটিসাপটাটা রোল করতে হবে, যাতে একটুও ভেঙে না যায় বা কোনো দিক দিয়েই পুরটি বেরিয়ে না যায়। পাটিসাপটা করার জন্য কিন্তু ননস্টিকের প্যান হচ্ছে একটি আদর্শ জিনিস, কারণ অন্য কিছুতে যদি আপনারা ট্রাই করতে যান তাহলে আপনাদের পাটিসাপটার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে, তাই ননস্টিকের প্যান অবশ্যই খুবই দরকারি। এই রকম ধীরে সুস্থে পাটিসাপটা রোল করে 2 সাইডেই আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমার পাটিসাপটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।